যেমনটা অত্যাধুনিক মিসাইল ছাড়া অত্যাধুনিক ফাইটার প্লেন সম্পূর্ণ বেকার আজকের দিনে। আর যখনই দুটো ফাইটার জেটের মাঝে ডগ ফাইট হয়, তো সেখানে শুধুমাত্র দুটো ফাইটার জেটের মাঝে ডগ ফাইট হয় না, বরং সেই ফাইটার জেটে বসে থাকা দুই পাইলটেরও ডগ ফাইট হয়ে থাকে। কিন্তু এখন যেমনটা ভারতের তেজস ইন্টারসেপ্টার তৈরি হয়ে গেছে, মানে শত্রুকে তাদের যে কোনো ফাস্ট জবাব দেওয়ার জন্য ইন্টারসেপ্টারের কাজ তেজস জেটি করবে। যেমনটা এই কাজ প্রথমের দিকে MiG-21 এর ছিল, কিন্তু এখন এই দায়িত্বটা সম্পূর্ণ তেজসের কাছে আছে। কেননা তেজসের কাছে এখন এমন একটা মিসাইল আছে যেটিকে যে কোনো ডগ ফাইটের সময় চীনের সুখোই হোক বা সুখোইকে নকল করে বানানো তাদের যে কোনো ফাইটার জেটকে মারতে সক্ষম। হ্যাঁ বন্ধুরা, তেজসে লাগানো এই মিসাইলটির নাম হচ্ছে পাইথন 5, যেটি ইসরায়েল বিয়ন্ড ভিজুয়াল মিসাইল। যেমনটা এখন এই ভিডিওটিতে দেখতে পাওয়া যাচ্ছে, এই শত্রুর ফাইটার জেট যদি পিছন থেকেও আক্রমণ করে বা পিছন থেকে ধেয়ে আসে, তবে সেটি আগে ফায়ার হবে এটি, কিন্তু পরে সেটি পেছনে গিয়ে আবার শত্রুর ফাইটার জেটকে গিয়ে ধ্বংস করবে। এমনকি ইসরায়েলের দাবি এটাও আছে যে তারা অনেকবার যুদ্ধাভ্যাসের সময় রুশের অনেকগুলো সুখোই ফাইটার জেটকে ধ্বংস করেছে। সেখানে আবার ভারতের কাছেও 5th জেনারেশনের পাইথন 5 মিসাইল মজুদ আছে, যেটিকে 2021 সালে তেজসের সাথে পরীক্ষা করা হয়। সেই সময় ভারত 100% সফলতা থেকে অর্জন করে। এমতো অবস্থায় ইসরায়েল সেখানে দাবি করে যে তেজস যদি পাইথন 5 মিসাইল যুক্ত হয়ে যায়, তাহলে ভারতের তেজসের সামনে চীনের ফাইটার জেট আসা একটি দুর্ভাগ্য হবে। মানে ভারতের তেজস একটি অতীব হালকা ফাইটার জেট হওয়া সত্ত্বেও পাইথন 5 মিসাইলের কারণে শত্রুর ওপর অনেক ভারী পড়বে।